হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমরাও অনেকটাই ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে এই ব্লগটা শুরু করেছি আমি রান্নাঘর থেকে। তো আই হোপ তোমাদের এই ব্লগটাও অনেক ইন্টারেস্টিং লাগবে, দেখতে থাকো এই ব্লগটা। তো চলো, এই যে আমি রান্নাঘর থেকে শুরু করছি। সকালে এটা ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ দুটোই বলতে পারো, কারণ আগের দিন আমার ব্লগে দেখেছো আমার হাজব্যান্ড খাসির মাংস এনেছিল, সেখান থেকে কিছু মাংস আর চর্বি রেখে দিয়েছিলাম। সেটাই একটু ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে একটু ভেজে রান্না করেছি। তো এটা লুচি পরোটার সাথে আর দুপুরের লাঞ্চের সাথে দুটোই খাওয়া হয়ে যাবে। আর এই যে এটা ভাতটা ফুটিয়ে রেখেছি। হ্যাঁ, ভাতটা উল্টানো হয়ে গেছে, তারপর এটা এখন চেপে রেখেছি, মানে ভাতটা ফাটা ফাটা হয়ে গেলে জাস্ট আর একবার ওভেনে দিয়ে দিলে হয়ে যাবে। দেন এটা রান্না করেছি, এটা ঢেঁড়স আলুর ঝোল করেছি। কারণ এই ঝোলটা আমার ঢেঁড়স আলুর ঝোলটাই এটা আমার ম্যাক্সিমাম এটা আমার শাশুড়ি মাই করে থাকে। এই ঝোলের রেসিপিটা আমার বাবার বাড়িতে এরকম ঢেঁড়সের ঝোল রান্না হয়নি, বাট এখানে ঢেঁড়সের এইভাবে ঝোল রান্নাটা খেয়েই বেশ ভালো লেগেছে। আর আমিও তার সাথে সাথে শিখে নিয়েছি। তো কথাই আছে যে যেখানে জায়গা তার চেঞ্জ হয়, বাবার বাড়ি শ্বশুর বাড়ি, কিন্তু যে যেখানে মানে পার্মানেন্টলি যে যেখানে থাকে সে সেখানকার মতন কিন্তু হয়ে যায় প্রত্যেকটি মেয়ে বলো। তো সেক্ষেত্রে আমারও সেমই হয়েছে। আর তারই মাঝে আমার হাজব্যান্ড দোকান গেছিলো, তো সেখান থেকে আমার একটি ফেভারিট মানে পছন্দের একটি খাবার বলতে পারো। অনেক ছোট্টবেলায় যখন টিউশন স্কুল যেতাম, তো দোকান থেকে এই গ্রিন মটরগুলো না খেতে আমার ভীষণ ভালো লাগতো। তখন ওকে হয়তো কোনো সময় এরকম আমার এই কথাটাও কোনো সময় বলেছিলাম, হ্যাঁ মাঝের মধ্যে বিয়ের পরও এনে খাইয়েছে, বাট এই কিছুদিন ধরে এটা মটরটা খাওয়া হয়নি। তো এনেছে, তো আমি আজকে ভীষণ খুশি। আর আজকে অনেক সারপ্রাইজও হতে পারো আমার এই ছোটো ছোটো হাউসওয়াইফদের ছোটো ছোটো এই উপহার হাজব্যান্ডদের কাছে পেলে না সত্যি মনটা অনেক ভরে যায়, বেশ ভালো লাগে। তারপর মেয়েকে আর হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, মানে টিফিন। মেয়ে বলছে ম্যাগি খাবো, মানে নুডলস খাবো, আর একটু চিকেন রান্না করেছিলাম, তো সেই চিকেন থেকে কচকচিটা দিয়ে দিচ্ছি এর ওপরে। তো আমার মেয়ে এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর আমার হাজব্যান্ডকে দিয়েছি পরোটা ভেজে দিয়েছি, আর ওই যে খাসির মাংস ভুনা দিয়েছি। তো এটা আমার হাজব্যান্ডে আর আমাদের হয়ে গেছে। আর যেহেতু মাসের শেষ দিকে এবার বাজারে মার্কেটে আম প্রায় শেষ হয়ে গেছে বলতে পারো। তো সেক্ষেত্রে আমার মেয়ে এই পুরো বছরের মানে সারা বছর তো আম পাওয়া যায় না। তো যখন আমের সিজন ছিল, বিশ্বাস করো, বিলিভ মি, আম একদম খেতে চাইতো না, বলতো না মাম্মাম আমি একদম খাবো না, নো মাম্মাম, হ্যাঁ না বলতো না, হ্যাঁ এভাবে বলতো। তো বাচ্চাদের ভয়েস এমনি তো মিষ্টি লাগে দেখতে শুনতে, তো খুব জোর করে করে খাওয়াতাম, একদম কিন্তু খেত না। তো ইদানিং এই 2-3 দিন ধরে আম যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তো ওর নাকি ভীষণ ফেভারিট হয়ে গেছে ম্যাঙ্গো। তো ম্যাঙ্গোটা এভাবে কেটে নিয়েছি, ও নিজেই বলেছে যে মাম্মাম এরকম আমাকে কেটে দাও, আমি কিন্তু খাবো এভাবে। তো ঠিক আছে, এভাবেই আমি স্লাইস শেষ করে ডিজাইন করে এভাবে বানিয়ে দিয়েছি। তো বেশ খেতে ভালো। আর আম কিন্তু এমনি স্বাস্থ্যপক্ষে শরীরের পক্ষে কিন্তু ফল ম্যাঙ্গো তো সত্যিই খুব ভালো। তো বাচ্চাদের যদি নাই খায় তা কী আর করা যায়, কিন্তু আমার তো খুব চেষ্টা, ভালো লাগতো না যে সবাই আমরা আম খাচ্ছি। আর সেক্ষেত্রে আমার তারপর একটু বাজার গেছিলাম। তো আজকে স্পেশাল দিনটা বলছি, আজকে দিনটা কিন্তু আমার এই ব্লগে সত্যি অনেক স্পেশাল। কারণ কী স্পেশাল হতে চলেছে সেটা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর বাজার গেছিলাম বলতে একটি গিফট আনতে। তো খুব বড় কিছু গিফট না, একটু
ছোট, মানে আমার কাছ থেকে গিফট নেব না বলেছিল, কিন্তু আমি জোর জবরদস্তি করে মানে খুব সামান্য একটা ছোট্ট একটা গিফট, তো সেটাই কিনলাম। আর এই যে বিছানা চাদরটাও আমার পছন্দ হয়ে গেছিলো, নেব না ভেবে গেছিলাম, বাট পছন্দ হয়ে গেছিলো তাই এটাও নিয়ে নিলাম। বেশ দেখতে সুন্দর লাগছে। আর এই ব্ল্যাকের মধ্যে রেড তারপর গ্রে কালারটা বেশ সুন্দর লাগছে, কম্বিনেশনটা কিন্তু বেশ সুন্দর। আর দুটো কিন্তু কুশন কাভারও আছে। তো এটা গেস করো। আর এটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যেও পেয়ে গেছি, তাই আমি যেহেতু বাজেটে একটি বাজেট অনুমাতে একটি গিফট আনতে গেছিলাম, তো সেই বাজেট অনুমান থেকেই আমার কিন্তু এটা বেরিয়ে গেছে, বাজেট থেকে কিন্তু এটা নেওয়া হয়ে গেছে, মানে আর কোনো এক্সট্রা করে আমার বেশি টাকা নিতে না হয় না। এক সময় যে এক জিনিস কিনতে গেছি সেক্ষেত্রে আমার বাজেট কম আছে, কিন্তু সেই জিনিসটা ভালো লাগার ক্ষেত্রে কিনা হয়নি। তো সেরকম নয়, এটা খুব আমি এতটাই ভাবতে পারিনি যে এত সস্তার মধ্যে বা এতটাই রিজনেবল প্রাইসে পেয়ে যাবো, যেহেতু এখন সামনে দুর্গা পুজো চলে আসছে না, সেক্ষেত্রে অনেক এখন থেকে না ডিসকাউন্ট শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি ফার্স্ট টাইম আমি একটা গিফট কিনতে যেয়ে আরেকটি আমার জিনিস হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আমি সত্যি কথা বলতে আমি আজকে বিশ্বাস করতে পারিনি যে আমি মানে খুব সামান্য পরিমাণে টাকা নিয়ে গেছিলাম, তো এর মধ্যে কিন্তু আমার বিছানার চাদরটা হয়ে গেছে। বিছানার চাদরটা দাম নিয়েছে 250 টাকা, বিশ্বাস করতে পারবে তোমরা? হ্যাঁ, 450 টাকা বলছিল, সেখান থেকে ডিসকাউন্ট করে 250 টাকা, বিশ্বাস করো। তো অনেকটাই মানে মাথা ঘোরার মতন একটি ব্যাপার, তাই না? আর দেখতে কিন্তু খুব সুন্দর। এটা তোমার অনলাইনে এরকম তুমি বিছানার চাদর দেখতে যদি যাও, তাহলে হ্যাঁ তুমি 450, 400 বা 350 মিনিমাম তুমি এরকম পড়েই যাবে, কিন্তু 250 টাকা পিলো কাভার সঙ্গে, তো 250 টাকা নিয়ে কিন্তু অনেকটাই আমি মানে অবাক হয়ে যাওয়ার মতন, তাই ঝটপট করে আমি কিন্তু নিয়ে ফেলেছি। তো এই যে আমার এটা মেয়ের বিছানা, আর দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর এই দুটো কিউট একটা টেডি। এটা হচ্ছে আমার মেয়ে বলবে এটা আমি, আর এটা আমার ফ্রেন্ড। তো এভাবেই কোলবালিশের উপরে চাপিয়ে রাখবে। আর এটা আমার মেয়ে ক্যাথা পায়েদানি কাছে রেখে দিয়েছি। আর এটা আমার মেয়ে এখনও অবধি যতক্ষণ জেগে থাকে ততক্ষণ বলে মাম্মা আমি টয়লেট করবো, কিন্তু ঘুমের ঘুরে বাচ্চা টয়লেট করবে কখন করে দেবে, সেই জন্য মনে রিস্ক না নিয়ে আমি একটি এই যে প্লাস্টিক পলিথিন বিছিয়ে দিয়েছি, যাতে টয়লেটটা বিছানায় যেন নষ্ট হয়ে যায়, সেই জন্যে তলায় মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার মাম্মামের বিছানা। আর আমার মতন কে আছে অলসতা আর তোমাদের দেখাচ্ছে। আমি সামনে যখন চাপি তখন ম্যাক্সিমাম প্রথমে ইউজ করা হয় মামামের সাইড দিকে, না খুবই কম ইউজ করা হয়, মানে চাপা খুবই কমই হয়, কারণ ওধার দিকে দেওয়াল ধার দিকে, তো ওই দিকে দেখে। আর এদিক থেকে এটা টোলের ওপরে এটা পটিটা, মানে টয়লেটে পটিটা, সেই মাম্মাম এভাবে যদি রাখা হয় তাহলে মাম্মাম কিন্তু ইজিলি নিজেই নিয়ে নিতে পারে আর ব্যবহার করতেও পারে। তখন আমি যদি কোনো সময় ঘুমিয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু কোনো ওর প্রবলেম হয় না, কিন্তু নিজেই উঠে কিন্তু টয়লেট করে ওইভাবে রেখে দেয়। হ্যাঁ, আর জলের বোতলগুলো কিন্তু ওই সাইডে রেখে দিই, কারণ যেহেতু জলের বোতল মাথায় কাছে যদি রাখা হয় তাহলে ফ্রিজ থেকে যে বের করে যে জলের বোতলে যে জলগুলো তোমার পড়ে না, তখন কী হয় বলো তো, আর এটা হচ্ছে সারপ্রাইজ গিফট। তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই বার্থডের উপলক্ষেই আমার হাজব্যান্ডকে এই শার্টটা দিলাম। কুর্তা যে শার্টগুলো হয় সেই শার্টই খুব নরম, খুব সফট, তো কালারটা ভীষণ আমার ভালো লেগে গেছিলো। তো গ্রে কালারের মধ্যে এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছিলো, তাই এটা নিয়ে নিলাম। হ্যাঁ, এর মধ্যে ছিল ব্লু, রেড, গ্রিন, ইয়েলো, অনেক কালার তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে, ব্ল্যাক। তো এই কালারটাই সব থেকে আমার বেস্ট লাগলো, তো এই কালারটা নিলাম। আর যেহেতু সামার সামনে চলেই আসছে তাই হাতলে নিয়ে নিয়েছি।
আর দেখতে পাচ্ছ এই মাছের ডিজাইন আছে, অনেক কিছুর আঁকা ডিজাইন আছে, কিন্তু এগুলো কোনো মানে কিছু ওঠার কোনো প্রবলেম নেই, ভয়ের যে এগুলো উঠে যাবে। এগুলো সে খাদি কাপড় দেখেছো, এত খাদি কাপড়ে কিন্তু এটা প্রিন্ট আউট করা আছে, আর এটা হাতের মধ্যে ফ্ল্যাপ করা আছে। তো ভীষণ সফট, পরেও আরাম পাবে। তো কিছুই নেব না করছিল, তো মনে হচ্ছিল ঠিক আছে, আমাকে বলছিল যে ঠিক আছে তোমার যখন পছন্দ তাহলে আমাকে একটা চকলেট দিয়ে দেবো। তো ভাবলাম চকলেট কখন, চকলেট তো দেওয়াই হয়। তো তো ওই সামান্য কিছু এই যে একটু গিফট পেলাম। তারপরে এই যে হাজব্যান্ডের জন্য রাত্রে রান্না বান্না চলছে, বার্থডে বলে কথা। তো এই যে চিলি চিকেন করব ভাবছি। তো এই যে চিলি চিকেনের জন্যে প্রিপারেশন নিচ্ছি। এই যে আদা রসুন পেস্ট দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো পাউডার দিয়েছিলাম, ওইটা প্রথমে দেখলে ভ্যানিলা দিলাম। তো আর এটা হচ্ছে গোলমরিচ। তো এগুলো না ম্যারিনেট করে রেখে দেবো। আর এরই মাঝে বলে থাকি, আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ না দু পিস চিকেন, এই চিকেনটা তার দুপুরবেলাতে না একজন আন্টিরা রান্না করেছিল, তারা না একটু দিয়ে গেছিলো। তো সেক্ষেত্রে একটু বেঁচেছিল, তাই কী করব, ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা কেউ খারাপভাবে নিও না। তো ব্যাস এভাবে ফ্রাই করে নিলাম বেশ। আর এইভাবে কিন্তু চিকেন ফ্রাই করলে কিন্তু বেশ খেতে লাগে। হ্যাঁ, তোমরা কিন্তু এভাবেও ফ্রাই করেও একটু টেস্ট করতে পারো, কিন্তু বেশ খেতে ভালো লাগে। পুরো প্রপারলিভাবে মাংসটা বয়েল হয়ে যায়, তো খেতে পারো তোমরা। আর ডিম ছাড়াও কিন্তু তোমরা চিলি চিকেন বানাতে পারো। ডিমটা তোমার ভালো লাগলে দিও, না হলে স্কিপ করে দিও। আর ডিম দিলে কি টেস্টটা ভালো হয়, আর ডিম ছাড়া কি টেস্ট কি কম হয়? মোটেও তা নয়, মানে একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। ডিম ছাড়া একটু কম, আর ডিম দিলে একটু বেশি, তো এটুকুই। আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আর রসুনগুলো কুচি কুচি দিয়েই এই যে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর গন্ধটা ক্যাপসিকামে, বিশ্বাস করো গ্রিন ক্যাপসিকামটা বেশ কিন্তু গন্ধটা বেশ ভালো আসে। দেন তারপরে এই যে আমি একটু চিকেন ফ্রাইগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। ব্যাস এর মধ্যে টমেটো আর চিলি সস, কাসন্তি, টমেটো সস এইসব কিন্তু দিয়েছি। বেশ ভালো করে ফুটে গেলেই কিন্তু আমার হয়ে যাবে চিলি চিকেন। আর এটা ছোট বড় সবারই কিন্তু পছন্দের একটি খাবার বলতে পারুন, কারণ যেহেতু এটার মধ্যে ঝালটা আমি কম দিয়েছি, সেজন্যই ছোট বড় বয়স্ক সবার ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা বেশ খেতে ইয়াম্মিজনক একটি রেসিপি বলতে পারো এই চিলি চিকেনটা। তো চিলি চিকেন তুমি ফ্রায়েড রাইস, রুটির সঙ্গে, নানদের সঙ্গে, বাটার নানগুলো যেগুলো হয় সেগুলোর সঙ্গে, প্লেন রাইসের সঙ্গে, বিরিয়ানির সঙ্গে, যে কোনো সঙ্গে খাবারের সাথে তুমি চিলি চিকেনটা ইজিলি সার্ভ করতে পারো। ঝটপট এই রান্নাটা কিন্তু হয়ে যায়, আর খুব ঝটপট এই রেসিপিটা কিন্তু হাতে কম সময় থাকলে এরকম চিলি চিকেন তুমি বানিয়ে নিতে পারো। ব্যাস। আর এই যে এদিকে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর যেহেতু হাজব্যান্ডের বার্থডে বলে কথা, তো একটু স্পেশাল তো করতেই হবে, তাই না? তো হাজব্যান্ডের বার্থডে বলে সত্যি আজকে সারাদিন আজকে বেশ ভালোই কাটছে। আজকে ফার্স্ট উইশ